তো বন্ধুরা, ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে বাংলার আবাস যোজনা নিয়ে বড় সুখবর জানালেন। দুর্গাপুজোর আগেই বাংলার আবাস যোজনা প্রকল্পে টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্য সরকার। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে কি আপডেট আসছে বাংলার আবাস যোজনা প্রকল্পে টাকা পাওয়া নিয়ে? আবাস যোজনা প্রকল্পে 60,000 করে 1,20,000 টাকা আপনি কীভাবে পেতে পারবেন সেই বিষয়ে জানাবো আজকের ভিডিওতে। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন, ভিডিওকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো দেখুন, এখানে বলা হয়েছে ইতিমধ্যেই যে আবাস যোজনার নিয়ম বদল, এবার টাকা ঢুকবে এই দিন পুজোর আগেই। নয়া আপডেট, পুজোর আগে কি আপডেট আসছে? প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে নয়া আপডেট, এবার দারুণ সুখবর দিল সরকার। পুজোর আগেই অ্যাকাউন্টে ঢুকবে কিস্তির টাকা, সম্প্রতি এমনটাই ঘোষণা করা হয়েছে। চলতি মাসেই গ্রামীণ এলাকার সুবিধাভোগীদের প্রথম কিস্তির যে আবাস যোজনা টাকা প্রদান করা হবে, ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে দিনক্ষণ। তো কবে থেকে দেওয়া হবে এই টাকা, তার ডিটেলস আমরা জেনে নেব। কবে ঢুকবে আবাস যোজনার কিস্তির টাকা? তো বলা হয়েছে সম্প্রতি গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের তরফ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির টাকা কবে দেওয়া হবে সেটা জানানো হয়েছে। চলতি মাসেই জামশেদপুরে প্রায় 26 লক্ষ সুবিধাভোগীর জন্য গৃহপ্রবেশ অনুষ্ঠানের আয়োজন করা হবে। 15ই সেপ্টেম্বর এই অনুষ্ঠান আয়োজিত হবে, সেই দিনই প্রথম কিস্তির টাকাও তুলে দেওয়া হবে। তো বন্ধুরা, ইতিমধ্যেই বুঝতে পারছেন আগামী 15ই সেপ্টেম্বর একটি কিন্তু বড় সুখবর আসতে চলেছে। কারণ 15ই সেপ্টেম্বর প্রথম কিস্তির টাকা তুলে দেওয়া হবে হাতে, সেটা জানানো হয়েছে। আবাস যোজনার নিয়ম বদল, কি বদল আসছে? সম্প্রতি গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান একথা ঘোষণা করেছেন। রাজ্যগুলির সঙ্গে গ্রামীণ উন্নয়ন মন্ত্রীদের একটি অনলাইন বৈঠক হয়েছিল। সেখানে শিবরাজ সিং চৌহান বলেন, এই যোজনার সুবিধাভোগীদের প্রথম কিস্তি দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাশাপাশি তাদের সঙ্গে কথাও বলবেন। তো দেখুন আর কি বলা হয়েছে জানা যাচ্ছে 15ই সেপ্টেম্বর জামশেদপুরে আয়োজিত হতে চলা অনুষ্ঠানে প্রায় 10 লক্ষ সুবিধাভোগীর হাতে আবাস যোজনার যে টাকা সেটা কিন্তু দেওয়া হবে। তো আমাদের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনার টাকা দেওয়ার কিন্তু ঘোষণা করেছেন আগামী সেপ্টেম্বর। এই সেপ্টেম্বর মাস চলছে, আগামী ডিসেম্বর মাস থেকে কিন্তু টাকা দেওয়ার কথা তিনি জানিয়েছেন। তো এখানে জামশেদপুরে ইতিমধ্যেই যেটা বলা হয়েছে 10 লক্ষ সুবিধাভোগীদের হাতে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা তুলে দেওয়া হবে, বিবৃতিতে জানানো হয়েছে। 2024-25 অর্থবর্ষের জন্য সকল সুবিধাভোগীদের চিঠিও সেদিন বিতরণ করা হবে। গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে প্রচুর লোক এই অনুষ্ঠানে অংশগ্রহণ নেওয়ার পাশাপাশি অনলাইনের মাধ্যমেও লক্ষাধিক মানুষ যোগ দেবেন। আবাস যোজনার কিস্তির টাকা দেওয়ার কথা ঘোষণার পাশাপাশি কিছু নিয়মে বদল আনার কথা ঘোষণা করেছে মন্ত্রক। জানানো হয়েছে মোটর চালিত 2 চাকার গাড়ি কিংবা ফিশিং বোট, ল্যান্ডলাইন ফোনের মালিকানার মতো নিয়মগুলির সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে পরিবারের একজন সদস্যের মাসিক আয়ের সীমাও বৃদ্ধি করা হয়েছে। আগে যে সীমা 10,000 টাকা ছিল, এখন সেটা বৃদ্ধি করে 15,000 টাকা করা হয়েছে। একই সঙ্গে জমির মালিকানা সম্বন্ধিত মানদণ্ড সরল করা হয়েছে বলে ঘোষণা করা হয়েছে। এরপর দেখুন বলা হয়েছে যে আবাস যোজনার লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে কিনা সেই বিষয়ে মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে। শিবরাজ সিং চৌহান জানান, 2024 সালের মার্চ মাসের মধ্যে 2.95 কোটি বাড়ি তৈরির লক্ষ্য ছিল। এর মধ্যে প্রায় সকল বাড়ি অনুমোদিত হয়েছে, প্রায় 2.65 কোটি ঘর বানানো হয়েছে। তো বন্ধুরা, ইতিমধ্যেই যে আপডেট আসছে, প্রধানমন্ত্রী তিনি তার বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় আবাস যোজনা প্রকল্পের টাকা দিচ্ছেন এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা আপনারা যারা আবেদন করেছেন ইতিমধ্যে পাওয়ার যোগ্য রয়েছেন তাদেরকে দেওয়া হবে। আমাদের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাজ্য সরকার নিজেই দিবেন, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকার আবাস যোজনা প্রকল্পের টাকা দীর্ঘদিন ধরে আটকে রেখেছেন বা দীর্ঘদিন ধরে কিন্তু দিচ্ছেন না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রী যদি আবাস যোজনার টাকা না দেয় তাহলে রাজ্য সরকারই দিবে আবাস যোজনার টাকা আগামী ডিসেম্বর মাস থেকে। সে আপডেট আমরা পেয়েছি 2 দিন আগে, এবং আগামী 15 তারিখ থেকে এই চলতি মাসেই সমস্ত বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন শুরু হচ্ছে আবাস যোজনা প্রকল্পের। তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দিলাম। অন্যান্য রাজ্যের ক্ষেত্রে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়া হচ্ছে, আমাদের রাজ্যেও দেওয়া হবে কবে, বিস্তারিত জানিয়ে দিলাম আজকের ভিডিওতে। ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য।